একটি দলের চাপে সংস্কার না করে নির্বাচন কমিশনকে ভোটে যেতে হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এক স্বৈরাচারকে সরিয়ে আরেকটি স্বৈরাচার কায়েম করার জন্য গণ অভ্যুত্থান হয়নি, বরং কেউ যেন আর স্বৈরাচার হতে না পারে সেই লক্ষ্যেই জনগণ রাজপথে নেমেছিল। বিএনপির দিন গণনা শুরু হয়ে গেছে। বিএনপি লিমিট ক্রস করে ফেলেছে। অতীতের সমস্ত নোংরামিকে বিএনপি হার মানিয়েছে। জামাতে একটা কলা গাছ দিলাম, তো কলা গাছ দিকে ভোট দেব, অসুবিধা নেই। ব্যক্তি এবং কি প্রতীক এটা কোনো ম্যাটার না, এটা কোনো বিষয় না। তো আমাদের দলের ঊর্ধ্বতম নেতারা যে সিদ্ধান্ত নিবে আমরা ওই সিদ্ধান্তে এগ্রি। দলীয় সিদ্ধান্ত সবার উপরে। আমাদের লন্ডন থেকে আগত নতুন মুফতি দেশে নামার 3 দিনের মাথায় এই কাউরান বাজারে চাঁদাবাজি করতে এসেছিল যারা, তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। গণভোটে হ্যাঁ বলুন, দাঁড়িপাল্লায় সিল মারুন। জামাতের আমির বলতেছে 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে, আর বাকি 10% ঠিক করতে যা দরকার করা হবে। আল্লাহ আমির জাবাজ ঢাকা হাটে চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে। আমি শুধু সংসদে গেলে না, ওরা ঘুমায় থাকলেও ঘুম হারাম করে দিব, জেগে থাকলেও ওদের জাগনা হারাম করে দিব। গণভোট ইস্যুতে জামায়াত বিএনপির বাকযুদ্ধ চরমে। কড়া ভাষায় তারেক রহমানকে সাদিক কায়েমের আক্রমণ। ভোটের আগে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি। এবার তারেক জিয়ার অকল্পনীয় একটা রহস্য ফাঁস হয়েছে, একটা না কয়েকটা, যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে এই আকাম তারেক করছে। হায় আল্লাহ, হায় খালেদ, কোন তারেক? ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে মির্জা আব্বাসের বাকযুদ্ধ, পাল্টাপাল্টি অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি। শেরপুরের 3 আসনে জামায়াত নেতা হত্যার ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের। গোপালগঞ্জে গিয়ে জামাত আমিরের ইতিহাস সৃষ্টি, ভারতে বসে কাটছে হাসিনা। রাজনীতিতে একটা বহুল ব্যবহৃত প্রবাদ আছে, রিভেঞ্জ অফ নেচার, অর্থাৎ প্রকৃতির প্রতিশোধ। নির্বাচন কমিশন এবং সরকারকে বলতে চাই, আপনারা বলেছেন সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে। গণভোটকে হা বলি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি। প্রিয় দর্শক, যারা বাংলাদেশের নাগরিক অন্য অন্য রাষ্ট্রে প্রবাসে আছে, তাদের মাঝে কিন্তু নির্বাচন কমিশনাল থেকে ইতিমধ্যে প্রায় 8 লক্ষ ব্যালট পেপার পাঠিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে প্রায় 4 লক্ষ ব্যালট পেপার যারা প্রবাসে আছে তাদের কিন্তু হাতে পেয়ে গেছে। প্রিয় দর্শক, এছাড়াও 29,728 জন ইতিমধ্যে কিন্তু ভোট দিয়ে ব্যালট পেপার বাংলাদেশের নির্বাচন কমিশনারের কাছে পাঠিয়ে দিয়েছে এবং সেই ভোটের জরিপে জামাত ইসলাম কিন্তু এগিয়ে রয়েছে, এরকমটাই জানিয়েছে নির্বাচন কমিশনার থেকে। প্রিয় দর্শক, এখন আপনার মূল্যবান মতামতটি কি? প্রবাসীদের ভোটেই যদি জামাত ইসলাম এগিয়ে যেতে পারে বা জামাত ইসলাম এগিয়ে যেয়ে থাকে, তাহলে বাংলাদেশের ভোটে কি জামাত ইসলাম এগিয়ে যেতে পারবে বা জামাত ইসলাম এগিয়ে যাবে? তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে ভিডিওর শুরুতে যে আরও বাকি ভিডিওর অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। বিএনপির দিন গণনা শুরু হয়ে গেছে। বিএনপি লিমিট ক্রস করে ফেলেছে। অতীতের সমস্ত নোংরামিকে বিএনপি হার মানিয়েছে। এবার বিএনপি কি করেছে দেখবেন। দর্শক, আমি যেটা বিশ্লেষণ করছি, দাঁড়িপাল্লার পক্ষে কথা বলায় ভিক্ষুককে বিএনপির মারধর। আপনি চিন্তা করেন, একটা দল কতটা বেসামাল হলে এরকম খেয়ে হারিয়ে ফেলতে পারে, যে ভিক্ষুককেও মারধর। আচ্ছা, দাঁড়িপাল্লার পক্ষে, দাঁড়িপাল্লা এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের পক্ষে বললে আপনি মারবেন কেন? দাঁড়িপাল্লা কি নিষিদ্ধ? নৌকার পক্ষে বললে মারতে পারেন, কারণ তারা নিষিদ্ধ। যে দল ক্ষমতা যাবে, যে দলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি, এই দলের পক্ষে বললে মারবেন? হ্যাঁ, আপনি মেরেছেন কাকে মেরেছেন? যাকে মারলে কিছু হবে না ভেবেছেন, কারণ ভিক্ষুকের আবার কি, ভিক্ষুকে তো মারাই যায়, বিএনপি এটা মনে করে মেরেছে, ভিক্ষুকের গায়ে হাত দিয়েছে। আবার এখন পাগলরাও জামাত করে, ভিক্ষুকরাও জামাত করে, গুলশান বনানীর আকাশচুম্বী অট্টালিকার মালিকরাও জামাত করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, হোমিও ডাক্তার, এলোপ্যাথি ডাক্তার, হার্বাল ডাক্তার সবাই জামাত করে, বিশেষজ্ঞ ডাক্তাররাও জামাত, সাবেক মিলিটারি পার্সোনেলরাও জামাত, সাবেক বিসিএস অফিসার, বর্তমান সাবেক সব জামাত, ঢাকা বিশ্ববিদ্যালয় জামাত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জামাত, জগন্নাথ জামাত, নাম হিন্দু হোক আর মুসলমান হোক সব জামাত। এখন সবাইকে তো আর কিছু বলতে পারে না, কিন্তু বিএনপি এতটা দলীয় হয়েছে। এখন ওই ভিক্ষুক দেখেন দুর্বলদের টার্গেট করে। যেমন বিএনপির প্রধান টার্গেট এখন নারীদের উপর হামলা করে। কেন? যে একজন পুরুষ বা 2জন পুরুষ যদি নারীদের উপর হামলা করে, ইট দিয়ে মাথা থেতলে দেয় কিংবা কোপায়, তাদের মোবাইল ভ্যানিটি ব্যাগ চুরি করে নিয়ে যায়, ইটস ভেরি নর্মাল। কারণ নারীরা তো চাইলেই ওখানে পাল্টা প্রতিরোধ করে তুলতে পারবে না। জামাতের নারী তো পাল্টা ইট দিয়ে দিবে না। ওটা পাপিয়ে টাইপের নারী হলে হয়তো পাল্টা জামা ওনা কোমরে বেঁধে মারামারি বাঁধিয়ে দিত। কিন্তু জামাতের নেতৃত্বে তার পাপিয়ে না, তারা এলিট, তারা অ্যারিস্টোক্রেটিক, তারা অভিজাত, তারা সম্মানিত, তারা রেসপেক্টেড, তাদের আচার আচরণ মাতৃত্ব সুলভ,
এবং গ্রামের ঝগড়াটে চেষ্টা মহিলারা, অভিজাত আরিয়ান ব্লাড, দে আর জামাত। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সর্ববৃহৎ, সবচেয়ে স্মার্ট নারী সংগঠন জামাত ইসলামী মহিলা শাখা। এত উচ্চশিক্ষিত নারীদের সংমিশ্রণ কোন নারী সংগঠনে বাংলাদেশে নাই। তারপরেও সেই নারীরা শারীরিকভাবে দুর্বল, হামলার বিপরীতে। সেই নারীদেরকে যদি 2 জন যুব দল নেতা পিটাতে যায়, 100 জন নারীও পাল্টা প্রতিরোধ করতে পারবেন না। এটা বাস্তবতা। তো এই জন্য ওই নারীদের টার্গেট করেছে যে দুর্বলদের পিটাই। আবার একজন ভিক্ষুককে যদি কেউ মারে, তার পক্ষে কে দাঁড়াবে? ভিক্ষুকের কি আত্মীয় স্বজন আছে? আর ভিক্ষুককে যদি মানুষ সহায়তা করতো, তাহলে তো সে ভিক্ষা করতো না। সে ভিক্ষুক, সে বেচারা বাংলাদেশের নাগরিক, সে ভিক্ষুকে মারধর করেছে। কেন? সে ভিক্ষুক দাঁড়িপাল্লার পক্ষে বলেছে। এটা হচ্ছে বিএনপি সর্বোচ্চ দেউলিয়তের প্রমাণ। যে ভিক্ষুককে মারধর করে, পাগলকে মারধর করে। আমি একজন সাবেক যুবদল কর্মীকে চিনি, আমি নাম বলবো না। কি করছে আপনি শুনলে অবাক হবেন। এই যুবদল কর্মী, তিনি বিবাহিত এবং তার একাধিক স্ত্রী আছে এবং সক্রিয় বিএনপি করেন এলাকায়। সবাই জানে যে বিএনপি লোক, আওয়ামী লীগ আমলে বিএনপি করা লোক। টাকা পয়সা আছে মোটামুটি, চেহারাটা সুন্দর। সে পাগলি যাদেরকে বলে, মহিলা পাগল, তাদেরকে ধরে নিয়ে ধর্ষণ করে। এই হচ্ছে বিএনপি, চিনে রাখেন। এরকম আছে, অন্য কারোর সাথে পারুক আর না পারুক, পাগল ভিক্ষুক এদের সাথে পারে। বিএনপির খেলা এখন পাগল আর ভিক্ষুকদের সাথে। এখন ভিক্ষুককে মারধর করেছে জামাতের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে বলার অপরাধে। আমি জানি না যে জামাতের লোকজন তার পক্ষে দাঁড়াবে কিনা, দাঁড়ানো উচিত। আমি জামাতের উচিত এই বিষয়টা ডিল করা। ফেসবুক পোস্ট দেওয়া যে ভিক্ষুকের উপর বিএনপির হামলা। কারণ কি? ভিক্ষুক দাঁড়িপাল্লার পক্ষে বলেছে। কেন ভিক্ষুক দাঁড়িপাল্লার পক্ষে বলেছে? কারণ দাঁড়িপাল্লা ক্ষমতা আসলে তারা ভিক্ষা করা লাগবে না। যদি ভিক্ষা করতে চান, তিনি একটা সম্মান নিয়ে বাঁচতে পারবেন। বিএনপি হচ্ছে সবচেয়ে বড় ভিক্ষুকদের দল, কারণ তারা চান্দা খায়। এই ভিক্ষুক, এটা নিয়ে কোরআনে আয়াত আছে, ওয়াম্মা সাইলা ফালা তানহার। তোমরা ভিক্ষুকদের ধাক্কা দিয়ে বের করে দিও না, তাদের সাথে রুড আচরণ করো না। যারা চায়, সাইল মানে ভিক্ষুক, যে চায়। অতএব এই ভিক্ষুকের সাথে যে বেয়াদবি করেছে, ওই বিএনপির উপর আল্লাহর গজব। এবং এরকম 2-4টা অপরাধের কারণে আল্লাহর গজব বিএনপির উপর পড়বে। জাস্ট ওয়েট এন্ড সি। দর্শক, এই ভিক্ষুকের উপর হামলা ঘটনা আপনি চিন্তা করছেন, এটা তারা বুঝে গেছে বিএনপির দিন গণনা শুরু হয়ে গেছে। এই ধরনের ঘটনা ঘটায় না। তারেক রহমান কবে লন্ডনে ফিরে যাবে সেই হিসাব নিকাশ শুরু হয়ে গেছে, আপনি জানেন না। আবার লন্ডনে পালাবে। শেরপুরে তারেক রহমানের নির্দেশে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে মানুষ হত্যা করলো বিএনপি। জামাত নেতাকে হত্যা করলো, কারণ যে স্টাইলে যেভাবে তাকে আঘাত করা হয়েছে ওটা পরিকল্পিতভাবেই করা হয়। এবং এটা নির্দেশ ছিল বিএনপি হাইকমান্ডের যে জামাতের একজনকে ফেলে দাও, দেখো অন্য সবাই নিবৃত্ত হয় কিনা, সাধারণ জনগণের যে জোয়ার একটু থামে কিনা। কিন্তু উল্টা অ্যাকশন হয়েছে। আবার বিএনপি চেয়েছিল যে জামাতের একজন হত্যা করলে তো জামাতও আমাদেরকে হত্যা করবে। এবং আমি ভয় করি যে বিএনপি কাকে কখন বিএনপি নিজেরাই মেরে ফেলে জামাতের উপর দায় চাপায়। অত বিএনপি যারা করেন, সক্রিয়ভাবে বিএনপি নির্বাচন করেন, সাবধানে থাকবেন। আপনাকেই আপনার দল মেরে ফেলে জামাতের উপর দায় দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে পারে। আপনি বলির পাঠা হতে পারেন। এক জীবিত শেরপুরের ঘটনায় এক জীবিত বিএনপি নেতাকে মৃত্যু বলে চালিয়ে দিয়েছে। মৃত্যু বলে চালিয়ে দিয়েছে যেই বিএনপি সিনিয়র নেতারা, তারা মৃত্যু বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে ইনজেকশন দিয়ে ভেবেও ফেলতে পারে যে জামাতের হামলায় নিহত হয়েছে। অথচ তার হয়তো বা একটা নাপা খাওয়া লাগবে, তারপরে বাড়ি যে ঘুমাবেন বউর সাথে, তাকে মেরে ফেলতে পারেন জামাতের উপর দায় চাপানোর জন্য। এখানে শেরপুরের ঘটনায় বিএনপি অনুতপ্ত না। বিএনপি এখানেও জামাতকে দায়ী করার চেষ্টা করছে। তারা নেগেটিভ দাঁড় করাচ্ছে, জামাত কেন অন্য রাস্তা থেকে গেল, কেন তারা দেশটা কি তোমার বাপের, সে পালাবে কেন? আবার জামাত কেন চেয়ার ছেড়ে দিল না? চেয়ার না ছাড়লে তো এটা কথা। মাহাদি আমিরের মতো সাবেক শিবির ভদ্র ছেড়ে তিনি এসব উদ্ভট কথাবার্তা বলছেন, যে জামাতকে দায়ী করার চেষ্টা করছেন। এই সেই কাউরান বাজার। আমি ব্যবসায়ী ভাইদের ধন্যবাদ জানিয়ে যেতে চাই, যারা লন্ডন থেকে আগত নতুন মুফতি দেশে নামার 3 দিনের মাথায় এই কাউরান বাজারে চাঁদাবাজি করতে এসেছিল, যারা তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। সেদিন থেকে তারা এলাকা ছাড়া দৌড়ের উপর আছে। 12 তারিখেও সন্ত্রাসী চাঁদাবাজদের জন্য লাল কার্ড। গণভোটে হ্যাঁ বলুন, দাঁড়িপাল্লায় সিল মারুন। দেখা হবে ইনশাল্লাহ বিজয়ে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। 11 দলীয় নির্বাচনী ঐক্যের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং ঢাকা 12 আসনের সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা জানেন, গতকাল শেরপুর উপজেলা জামাত সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিমকে বিএনপি সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। কদমতলীতে জামাত ইসলামের নারী কর্মী মারিয়া ইসলামের উপরও রামদা নিয়ে কোপানো হয়েছে। আমিরে জামাত আজকে এখানে উপস্থিত হবেন, সেটা জানার পরেও এই কাউরান বাজারের
জামাতে ইসলামের নির্বাচনী বুথ পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বিএনপি ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর 200-র অধিক হত্যা করেছিল। এই বিএনপি ইশতেহার ঘোষণার পরের দিন যখন আমার ভাই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে তখন তারা প্রতিবাদ করে নাই। এই বিএনপি গতকাল রেজাউল করিমকে নির্মমভাবে হত্যা করেছে। আপনারা কি বিচার চান? আমি এই মুহূর্তে কোনো বিচার চাই না। কার কাছে বিচার চাইব? কে বিচার করবে? বিচার আমি আগামী 12 তারিখের পর চাই আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের কাছে। এর আগে কোনো বিচার হবে না, চেয়ে লাভ নাই। শরীফ ওসমান হাদি বলে গিয়েছিল জীবন দেব, জুলাই দেব না। ওসমান হাদি তার কথা রেখেছে, জীবন দিয়েছে। এখন আমাদের কথা রাখতে হবে, গণভোটে হাকে জয়যুক্ত করে জুলাইকে আমরা দেব না চাঁদাবাজদের হাতে। কথাবার্তা পরিষ্কার। ওই যে কোদাল কাস্তের আমদানি যারা আয়োজন চালাচ্ছে ওসব চলবে না। নীরবে যারা সন্ত্রাস চালাচ্ছে, চাঁদাবাজি চালাচ্ছে, সব চলবে না। কথা কি বোঝা গেছে? একটা নাম পেয়েছি আমরা, সাইফুল আলম খান মিলন, যার নামেই আছে মিলন। আপনাদের সাথে মিলিত হয়ে ঢাকা 12 আসনকে গড়ে তুলবে ইনশাল্লাহ। আমাদের কাজ সাধারণ, 12 তারিখ 2টা ভোট দিব, গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। ঢাকা 12 আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। সর্বশেষ কথা, আমরা শান্তি চাই, ইমানদারির সাথে বেঁচে থাকতে চাই, ডাক্তার শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছে আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।